যতবার বলবেন ততবারই কিন্তু গাছ হবে। এখন হয়তো ভাবতেছেন হুজুর এত বিশাল বিশাল গাছ দিয়ে আমি জান্নাত ভরে ফেলবো নাকি? সর্বশেষে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিবে সবচাইতে ছোট জান্নাত, সে জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। তাহলে সর্বপ্রথম যাই পাবে তারটা কত বড় হবে? আল্লাহর হুকুমে ফেরেশতারা কিন্তু জান্নাত তৈরি করছে। আল্লাহ কিন্তু জান্নাত তৈরি করেনি। জান্নাত তৈরি করছেন কারা? ফেরেশতারা। আমরা এমন একটা আল্লাহ পাইছি যিনি কিছুই করেন না, খালি হুকুম করে। জোরে কোন কি করে? কোরআনে আল্লাহ বলেছেন কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। আল্লাহ যদি খালি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওনারে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়া ঘাড় কাট করে আবার রড বাইর করেছে, এবার দেখতেছে টাকা হাতে নাই ভাই, খুব আশা আছে 1 তলা বানাবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয় পাগল, ওই 3 তলা বিল্ডিং এর দিকে না তাকায় বলে দেখাটে গোরস্থানের দিকে তাকা। জোরে কোন কথা ঠিক কিনা? নজর নিচু কর, নিচু কর। তা আমরা তো নিচু করি না, উপর দিকে তাকাই। যতই তাকায় থাকি থাকা যাবে? থাকতে পারলো? আজকে চলে গেল, বাড়ি ঘর আছে, নিয়ে গেছে অন্ধকার কবরে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো টেনশন নাই। আমি যখন আসতেছিলাম না, আমি যখন এখানে আসতেছিলাম তখন এক হুজুর ওয়াজ করতেছিল। সে ওয়াজের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর বিছানায় যখন পড়ে যাবে ওই সময় তুমি যদি মুমিন মুত্তাকি মুসলমান হও, তোমার জন্য আল্লাহ রহমতে ফেরেশতা নাজিল করবে। যখন স্ট্রোক করছে সবাই টানে লেগেছে রাজশাহী। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় কিন্তু ফেরেশতা ওনার সাথে ঘুরতেছে। রহমতের ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। তুমি মৃত্যুর ভয় করো না, কবরের চিন্তা করো না, হাসরের কোনো ভয় করো না, চিন্তা করো না। আমি রহমতের ফেরেশতা তোমার জন্য খোঁজ খবর নিয়ে আইছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়া থেকে তোমাকে কবরে রাখতে দেরি হতে পারে, কিন্তু রহমতের ফেরেশতা তোমাকে জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এ কবর থাকা লাগবে? লাগবে না। কবর হচ্ছে আমাদের দেহ ঢাকার জায়গা, দেহ। আর আমাদের ভিতরে যে পাখি আছে, এই পাখি কিন্তু এই মরবি না, এখানে জায়গা পরিবর্তন করবে। ধরে কোন কি পরিবর্তন? জায়গা পরিবর্তন। আগে আছিল রুহের জগতে, সেখান থেকে আইছে দুনিয়ার জগতে, সেখান থেকে যাবে কবরের জগতে। কবরের জগৎ থেকে রুহুকে আবার 2 জায়গায় পাঠানো হবে। একটা জায়গা হলো ইল্লিন, আর একটা জায়গার নাম হলো সিজ্জিন। যদি এই যে মা চলে গেল, এই মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, যদি স্বামীর কথা মতো চলে, আর যদি পর্দার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তোমার জন্য 1টা না 2টা না জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। সব দরজা খুলে দিবে আর বলবে তুমি যে দরজাতে খুশি জান্নাতে প্রবেশ করো। কোনো টেনশন আছে? ধরে কোনো টেনশন আছে? আমরা মনে করি আরে এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। কিছুই না। আপনি কবরে যাওয়ার পরে, আমি যখন কবরে যাব, 2টা ফেরেশতা আসবে আমাদের কাছে। কয়টা? 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে, একেবারে সহজ উত্তর। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে? কি কন? 2 নম্বর প্রশ্ন হলো অমান নাবিউকা, তোমার নবীকে? 3 নম্বর প্রশ্ন হলো অমা দিনুকা, তোমার দিন কি? উত্তর দেওয়া মাত্রই আর কোনো খবরই নাই, চলে নিয়ে যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। আর যদি দিবার না পারে,
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এদের ব্যাপারে এরকম কথা বলা যায়, উত্তর দিবার পারবে না, কিন্তু আমরা পারবো না, এটা একটা কথা হলো? পারবেন না? কি মনে হয়? এই যে কবরে মাটি দেওয়ার পরে চলে আসার সাথে সাথে ওই দুই ফেরেশতা চলে আসবে। আমরা আজকে মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার কবরের সওয়ালগুলো উত্তর সহজ করে দেয়। জোরে কোন আমিন। এটার কঠিন জায়গা ওইটা ভাই, অন্ধকার কবর উত্তর দেওয়ার সময় থাকলে অবশ্যই আলোচনা হবে। তবে সেই কথা বলতে যে একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বললেন, জিবরাইল আমি তোমাকে জান্নাত দেখার সুযোগ দেব, কিন্তু থাকার সময় দেব না। ফেরেশতা জিবরাইল বললেন, আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি যে আমাকে জান্নাত দেখবার দিবেন, থাকবার দিবেন না? আল্লাহ বললেন, তোমার অপরাধ হলো তুমি আমার বান্দা না। তুমি আমার কি না? বান্দা না। জান্নাত বানাইছি কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দা বান্দি ছাড়া জান্নাতে কেউ থাকতে পারবে না। জান্নাতে থাকার শর্ত হলো বান্দাবান্দি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? বান্দাবান্দি। এই বান্দাবান্দি কার মধ্যে হবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দাবান্দি হতে পারবে দুইটা দলের মধ্যে, একটা হলো ইনসান আর একটা হলো জিন। জিন আর ইনসান। ফেরেশতা আছে এর মধ্যে? ফেরেশতা নাই। এই জিন আর ইনসানকে আল্লাহ বান্দাবান্দির জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার মধ্যে পড়ছি? জিন না ইনসান? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, আল্লাহ ফেরেশতা না হইয়া, ফেরেশতার সর্দার না হইয়া মানুষ যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। খুশি না বেজার? আমরা অনেক সময় বলি না, লোকটা ফেরেশতার মতো। অনেকে খুশি হয় যে একবারে আমাকে ফেরেশতার সাথে তুলনা করলো রে। যদি আপনার বলেন পলকটা মেম্বরের মতো, পলক যদি মেম্বরের সাথে তুলনা করেন, পলক খুশি হবে? কারণ আমি একটা মন্ত্রী আর আমাকে তুলনা করলো মেম্বরের সাথে। কেউ যদি বলে ডিসিটা পিয়নের মতন, ডিসি খুশি হবে না রাগ করবে? তো মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়। কারণ মানুষ ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর কাছে। জোরে করে সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো আমাদের বাবা। আমাদেরকে মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। দেখছেন, এই মানুষ সৃষ্টির কথা বলতে যায় আল্লাহ কয়টা শপথ করছেন? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? মানুষের কথা বলবার আগেই আল্লাহ 4 বার শপথ করছেন। এমন একটা সৃষ্টি আমরা, যে সৃষ্টির কথা আল্লাহ বলতে গিয়ে শপথ করছেন 4টা। আমরা যখন কোনো দামি কথা বলি মানুষকে বিশ্বাস করার জন্য, তার আগে শপথ করি না? আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। তখন লোকটা বলবে, না রে ই আর মিথ্যা কথা কবি না। একবার শপথ করলেই মানুষ বিশ্বাস করে, আর সেখানে যদি 4 বার করা হয়। আর শপথটা করতেছেন কে? স্বয়ং আল্লাহ। কি করতেছেন? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ হলো? 4টা। এরপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ আল্লাহ থাকার জায়গা যদি নাই থাকে, দেখার সুযোগ যখন পাইছি, এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আল্লাহ বলেন, জিবরাইল তাহলে দেখো। মানুষ হাঁটা হাঁটা দেখে, অনেক লোক মোটর সাইকেল নিয়ে চড়ায়, মোটর সাইকেলের মধ্যে চড়ে বিলের মধ্যে দেখে, দেখে না? আবার অনেক লোক টাকা বেশি থাকলে গাড়ি চড়ে, কেউ আবার এরোপ্লেনে চড়ে, হেলিকপ্টারে চড়ে। যতই যানবাহন আপনি চড়েন, আলোর চাইতে বেশি গতি কিন্তু নাই। আর জিবরাইলকে আল্লাহ 600 পাখা দেওয়ার কারণে তার গতি হলো আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহ কয়শো পাখা দিছে? 600 পাখা। একবার নবী বললেন, জিবরাইল আরশ থেকে, আল্লাহর কাছ থেকে, লহে মাহফুজ থেকে কোরআন শরীফ নিয়ে আমি নবীর কাছে যখন রওনা দেও, তোমার কত সময় লাগে?
কোথায় আরশ? লওহে মাহফুজ। কোরআন শরীফ কোথায় ছিল? লাওহিম মাহফুজ। তো এইখান থেকে আসতে আমি নবীর কাছে কত সময় লাগে? আল্লাহ রাসূল এই কথা শুনে জিবরাইল বলতেছে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। তাহলে জিবরাইলের গতি কম না বেশি? কত বেশি দেখছেন? সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য রওনা দিলেন। এই দুনিয়ার কোন কিতাবে লেখছে 1 সপ্তাহ, কোন কিতাব লেখছে 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখার পরে জান্নাতের সীমানা পাইলেন না। জান্নাতের সীমানা না পাইয়া জিবরাইল বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এত উড়ে উড়ে দেখতেছি, তারপরেও জান্নাত শেষ হয়ে গেল না, আরো কত বড় জান্নাত? আল্লাহ বললেন, জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না। আল্লাহ বলে দেখবো না কেন? জিবরাইল বলতেছে পরের জায়গা আমার দেখা লাভ কি? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। কার জায়গা? জায়গা কার? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই? পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদার আমাদের আল্লাহ যেভাবে জমিন চাষ করতে বলেছেন, আমরা সেভাবে চাষ না করে যদি কবরে যাই তাহলে বিপদ আছে। আর যদি আবার ঠিক থাকে, আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদ যোগ্য একটা জায়গা। ধরে কর সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত পাকা দিয়ে উড়াল দিয়ে কেবল 16 আনার 1 আনা দেখলাম, তো যাদের জন্য আপনি জান্নাত বানাইছেন ওর তো পাকা নেই। আপনারা বলেন তো আমাদের ফাঁকা আছে? তো খামাখা এত বড় জান্নাত কেন বানাচ্ছেন? যে জান্নাতে সুবহানাল্লাহ বলার পরে একটা করে গাছ লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। কত বড় জান্নাত! যতই গাছ লাগান জান্নাত কি ফুরাবে নাকি? ফুরাবে? আবার মনে করেন হুজুর সেই জায়গাতে আমার থাকারই জায়গা নেই, গাছ আর গাছ। হ্যাঁ, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আমার যেই বান্দার পাখা নেই সেই বান্দার জন্য এত বড় জান্নাত বানাইছে, তোমার মধ্যে সন্দেহ শুরু হয়েছে যে এই বান্দারা এত বড় জান্নাত কেমনে দেখবে। এইটা যদি তুমি জানতে চাও তাহলে আগামী জুমার দিনে, আগামী কিসের দিন? জুমার নামাজের আজান দেওয়ার পরে যেই মুসল্লি মসজিদের মধ্যে সর্বপ্রথম ঢুকবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দা বান্দিরা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আসলে হাদিস বা কোরআন যেখানে জান্নাতের কথা আছে, বান্দার কথা আছে, বান্দির কথা পরে কইছে। কারণ আছে, কারণ আছে। কারণটা হলো আল্লাহ আগে জান্নাতে কাকে তৈরি করছে? আদমকে না হাওয়াকে? কথা কয় না? হ্যাঁ, এই জন্য মেয়ে মানুষের জানাজায় লোক হওয়ার দরকার নাই। মেয়ে মানুষের জানাজায় মাইকিং করাও যাবে না। মেয়ে মানুষের জানাজায় বলাও যাবে না মেয়েটা কেমন ছিল। অনেক দিক দিয়ে কিন্তু সমস্যা আছে না নাই? কারণ আমার মায়েরা যারা জান্নাতে হবে, ওনাদের জান্নাতের সর্দারিনী যিনি হবেন তার নাম কি? এটা কি আপনাদের কারো সন্দেহ আছে নাকি? প্রত্যেক জুমার সানি খুদ্বায় ইমাম সাহেব আপনাকে শুনাই দিচ্ছে। আরবিতে বলে হয়তো বুঝবার পারেন না। আপনাদের ইমাম সাহেব কি সানি খুদ্বায়, সানি খুদ্ মানে প্রত্যেক জুমার দ্বিতীয় খুদ্বায় কিন্তু বলে, আপনারা শোনেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। জান্নাতে নারীদের যিনি নেত্রী হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। হ্যাঁ, আপনারা বলেন তো উনি যে জান্নাতে নারীদের নেত্রী হয়েছেন খালি নবীর মেয়ে হওয়ার কারণে? আপনাদের কি ধারণা নবীর মেয়ে হওয়ার কারণেই হয়তো জান্নাতে নারীদের নেত্রী হয়েছে? তা কিন্তু না। আল্লাহ নবী বলতেন, ফাতেমা নবী হওয়ার মেয়ের, নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এইটা কখনোই চিন্তা করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা তাহলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল বলেন, বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর আমল হলো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। পুরুষেরা মসজিদে জামাতে নামাজ পড়ে, আর ওয়াক্তের মধ্যে মেয়েরা বাড়িতে নামাজ পড়বে। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে
পুরুষেরা মসজিদে নামাজ পড়ে যেমন সওয়াব পাবে, নারীরা বাড়িতে নামাজ পড়লে তেমন সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। এখন বাংলাদেশে কিছু ফেতনাবাজ নারীদেরকেও মসজিদে নিয়ে আসবার চাই, যেরকম আছে না নাই, শায়েক নামের শায়েক, দেখবেন ইউটিউবে সার্চ দিলে শায়েক বাড়ায়, অনেকগুলো শায়েক বাড়ায়। এই শায়েকেরা এখন নারীগুলো নিয়ে ঈদের মাঠে পর্যন্ত জামাতের ব্যবস্থা করতেছে, একদিকে পুরুষ একদিকে নারী, নারীরাও মসজিদে নামাজ পড়তে পারবে এরকম ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, নারীরাও মসজিদে নামাজ পড়েছে আল্লাহর নবীর সময়, নবীর সময় নারীরাও নামাজ পড়ছে। তখন মুসলমানের চরিত্র এত ভালো ছিল, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নজরই যাইতো না। সুবহানাল্লাহ না কেন? আবু বকর রাদিয়াল্লাহর সময় কিন্তু মেয়েরা জামাতে নামাজ পড়ছে। দেখবেন মসজিদের কাতারের ব্যাপারে বলা হয়েছে, প্রথম কাতারে থাকবে পুরুষ মানুষ, বয়স্ক পুরুষ, বয়োজ্যেষ্ঠ পুরুষেরা থাকবে প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে থাকবে যুবকেরা, দ্বিতীয় কাতারে কে থাকবে? যুবকেরা। আবার বলছে প্রথম কাতারে আলেম ওলামারা থাকবে, বয়স্ক লোকেরা থাকবে, দ্বিতীয় কাতারে যুবকেরা থাকবে, তৃতীয় কাতারে ছোট ছোট বাচ্চারা দাঁড়াবে, চতুর্থ কাতারে হিজড়ারা থাকবে, হিজড়া ধরে কোন কি থাকবে, আর পঞ্চম কাতারে শেষ কাতারে মেয়েরা থাকবে। তাহলে এরকম কাতারের কথা যখন বলা হয়েছে, তাহলে মেয়েরাও নামাজ পড়িছে, ঠিক কিনা বলেন? যদি নামাজ না পড়তো তাহলে পঞ্চম কাতারের কথা কেন বললেন? কিন্তু হযরত ওমর ফারুকের সময় অর্ধ পৃথিবী যখন তিনি শাসন শুরু করলেন, ওই সময় চিন্তা করলেন মেয়েরা যদি মসজিদে নামাজ পড়তে আসে, জামাতে নামাজ পড়া ওয়াজিব আর পর্দা মানা হলো ফরজ। জামাতে নামাজ পড়া কি ওয়াজিব আর পর্দা মানা কি? এখন ওয়াজিব আদায় করতে এসে ফরজ যদি তরক হয়ে যায়, পর্দার যদি খেলাফ হয়, তিনি বড় ভয় করলেন এবং তিনি ঘোষণা করলেন মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই জামাতের সওয়াব পাবে। সমস্ত মেয়েরা কথাটা মানলো, কিন্তু ওমর ফারুকের বিবি কথাটা এলাও করলো না। আমি যত বড়ই বক্তা হই, আপনার বউ, আপনারা হয়তো আমার কথা এলাও করবেন, মানবেন, কিন্তু আমার বউ কিন্তু সহজে মানবে না। এই কিসের হুজুর, ঠিক না? এখন বউ বললো না, আবু বকর রাদিয়াল্লাহর সময়, আল্লাহ নবীর সময় আমরা জামাতে নামাজ পড়ছি, আর আপনি এসে নিষেধ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। যখন সুবহানাল্লাহ। আজকে যে আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এই সিস্টেমটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু চালু করছে। সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দেয় নবী তো 20 রাকাত পড়েনি। আরে নবীর সময় তারাবি ছিল, কিন্তু তারাবির জামাত ছিল না। তারাবির জামাতের প্রচলন হযরত ওমর ফারুকের সময়। সুবহানাল্লাহ না কেন? তো এটা কি বেদাত? আপনাদের কি মনে হয়? ওমর ফারুক সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ওমরের শানে কোরআনের 21টা আয়াত অথবা 23টা আয়াত ওমরের শানে আল্লাহ তাআলা নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বউ বলতেছেন আমি জামাতে নামাজ পড়বই। ওমর ফারুক বললেন সবাই মানবে, বউটা মানবে না, কেমন হলো? তো এশার নামাজের একটু আগে হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে গেছে, একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। ইতিমধ্যে হয়তো ওমর ফারুকের বউ বোরকা টোরকা পরে মসজিদে জামাত পড়তে যাচ্ছেন। কি পড়তে যাচ্ছেন? জামাতের নামাজ পড়তে যাচ্ছেন। ওমর ফারুক একটু অন্ধকার হয়েছে তো এশার নামাজ, দৌড়ে এসে বউকে চাপে ধরে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে চলে গেছে। বউ আর মসজিদে যায়নি, বাড়িতে এসে ওমর ফারুক নামাজ শেষ করেছে। বলেন কে গো, জামাতে যাওনি? না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কি না কিছু না, না যাওয়াই ভালো। চাপা খাসে ওটার কর ভরে, চাপাটা দিছে কে? স্বামী বউরে চাপা দিছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মা বোনদের জন্য এই জামাতে নামাজকে নিরুৎসাহিত করলাম, বরং নামাজের কথা গুরুত্ব দিলাম। নামাজ হলো 1 নম্বর ইবাদত মেয়েদের জন্য, আমাদের জন্য তো 1 নম্বরই, কিন্তু মেয়েদের যে 4টা আমল, আমাকে কি 4 আমল? আমাকে বহু আমল। কি আমল করা লাগবে? ইন্নালিল্লাহ দিয়া আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মেয়েদের 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা। রমজান মাসে রোজা রাখতে হবে না। আল্লাহ রাসূল ফাতেমার ঘরে আসলেন। ফাতেমা মাথা নিচু করে, মুখটা কালো করে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ফাতেমা, মনে হয় তোমার কষ্ট কিছু বলতে চাও। ফাতেমা বলে বাবা, বলে কোনো লাভ নাই। মদিনার কত ধনী ধনী যুবক আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়া এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, যার সঙ্গে সংসার করে আমার জীবনে কোনো শান্তি নাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন ফাতেমা, আমি তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই নাই, বরং আল্লাহ তাআলা হুকুম করেছে
ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকে তাহলে আমি তোমাকে হুকুম করতাম আলীর পায়ে সেজদা করো। এ কথার দ্বারা নবী ফাতেমাকে বুঝাই দিলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সেই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটি হইলেন তার স্বামী। এই জন্য স্বামীর কথা মতো চলা লাগবে। 4 নম্বর যে কথাটা সেটা হলো পর্দা। পর্দা, এই পর্দা মোতাবেক যদি মেয়েরা চলে আর কোনো আমলের দরকার, জোরে কোন দরকার, হজের কথা নাই, জাকাতের কথা নাই, এগুলো কোনো কথাই নাই। 4 আমলে 8 জান্নাত। আলহামদুলিল্লাহ, যে বান্দির আমরা জানাজা করলাম উনি যদি 4টি আমল পাকাপোক্তভাবে করে যায় ইনশাআল্লাহ তার জান্নাতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আগামী জুমার দিনে মসজিদ যখন আজান হবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এ কথার দ্বারা আল্লাহ বান্দার দাম কমালো না বাড়ালো? আগামী জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে আপনার মসজিদে যাবেন? আজকের খবর কি পড়ছেন? কিন্তু আজানের গুরুত্ব খুবই কম। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া লাগবে না, জামাত ধরলেই হলো। জোরে কোন কথা ঠিক কিনা? জুমার নামাজের আজানের গুরুত্ব বেশি, নামাজের চাইতে আজানের গুরুত্ব বেশি। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন ইজানু দিয়ালি ফাসআউ, মানে শব্দের অর্থ হলো হাঁটাও না দৌড়াও না, এত জোরে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম যে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আচ্ছা কাফেরের নাম মুসলমান রাখা যাবে? যাবে? আবু লাহাবের নাম কেউ আপনার খুঁজে পাবেন আপনাদের গোটা এলাকায়? আবু লাহাব নামে কোনো ব্যক্তি আছে? আবু লাহাব নবীর চাচা, আবার আবু তালেব নবীর চাচা। আবু লাহাব কাফের, আবু তালেব কাফের। আবু তালেব নাম বহু আছে, আছে না নাই? জোরে আছে না নাই? আপনাকে এলাকাতে দেখবেন আবু তালেব আছে, আছে না নাই? এটা আবু লাহাব, আবু জাহেল নাই। আবু জেহেলও কাফের, আবু লাহাবও কাফের, আবু তালেবও কাফের। কিন্তু ওই 2 কাফেরের নাম খুঁজে পাওয়া যায় না। আর আবু তালেব কাফেরের নাম মাঝে মধ্যে আছে, ব্যাপার কি? কারণ হলো আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সাল্লাল্লাহু আলাইহি। সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না, বরং শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায়া দিব। আবু তালেব বললেন বাজান মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকলে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আমার চেহারা দেখে কপালে এরকম হাত দিয়ে সময় খাই। এইটা আমার একটা ছোট মেয়ে দেখছে, দেখো আর মাকে বলতেছে আব্বা মানে পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার সময় খায়। আমার বউ বলে কে গো এই ব্যারাম কবে থেকে ধরলো? নিজের কপালে হাত দিয়ে সময় খান, তার মানে বলে সময় খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? আমি বললাম বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমার কপালে এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে নেওয়ার জন্য চিন্তা করবে। একেবারে খুশি না বেজার বাড়া? তো সুবহানাল্লাহ আসতে কোন খেন আছে না আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন আমার একটা উম্মত, একজন, সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না।
খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করব কার? আর 3 নম্বর যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কননি? আমি এখানে এসে যখনই শুনলাম যে সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কিন্তু আমি যে কেন কইলাম, আমি তো নিজেই চিন্তা পড়ে গেলাম। আসলে কি মানুষ মরার পর ইন্না লিল্লাহ বলা লাগবে? এইরকম কি কোনো বিধান আছে? না না না, এইরকম কি কোনো বিধান আছে? যে আমার এক বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ বলা লাগে। দুঃসংবাদ, মানুষ মরা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আসলে একটা গান গাই, দেখেন তো কি কিছু বুঝার পারেন নাকি? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে সব বাড়ি যাই, যাই। আপনি যখন বাড়ির দিকে যাবেন, 2 কান্তে 2 ফেরেশতা বলবে কে রে পাগলা। হ্যাঁ, কত সুন্দর কথা কোরআন থেকে বক্তারা বলতেছে। আর ওইটা না শুনে তুই যে বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে কি তুই থাকতে পারবি? তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াতকে অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনি যেটাই যাই না কেন, আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে? ছোটবেলায় একটা গান শুনতাম, এখন তো সেরকম গান হয় না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে? মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি, আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল, আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল। প্রত্যেকটা পরতে পরতে আমাদের হায়াত কমতেছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বললেন ইজা, মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আসলে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন, আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি? আমি বহু আলেমকে বলছি, এমনকি আমার যিনি ওস্তাদ শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকে বলেছিলাম হুজুর, এই যে মানুষ মরে গেলে আমরা যে ইন্না লিল্লাহ কই, এটা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে বলা লাগবে? তো আমার ওস্তাদ বলতেছে, একদিন পর তোর এই প্রশ্ন কেন? আমরা হইয়াহিনী পড়ে আসতেছি, সবাই পড়ে, আমরাও পড়ি। এইরকম কথা বললে তো হবে না। আমরা আগে থেকে শবে বরাত পালন করে আসতেছি, এখন এসে বলতেছে শবে বরাতের রাজ্যে জাগবে, ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ। ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো। এখন এসে কথা কন না কেন? এই শায়েখ যারা, তারা কি বলতেছে? শবে বরাতের রাতে ইবাদত করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। ব্যবসাখানা বোঝেন আপনারা? বোঝেন তো? নাউজুবিল্লাহ কন না কেন? পতিতালয়ে কাটানো ভালো, মসজিদে না কাটায় পতিতালয়ে কাটান। এইবার আবার রমজান মাস এক শায়েখ হলো 26 তারিখ দিবাগত রাত জাগা বিদআত। কি বুঝতেছেন? তো সারা জীবন যেটা করে আসতেছি, তার দলিল থাকা লাগবে না? এই কথা কর না কেন? দলিল থাকা লাগবে, দলিল ছাড়া কাম করলে হবে? আপনি একটা জমির দলিল আছে না নাই? কথা কয় না কেন? দলিল আছে না? দুনিয়ার একটা জমি, দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে, আর আখিরাতে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না? দলিলে বাপদাদারা করতেছে, আমরাও করতেছি। তো বাপদাদা জমি ভোগ করে আসতেছে, এখন আপনি করতেছেন। এখন সে বলতেছে, ভাই তুই যে জমি খাচ্ছিস তো দলিল। বেশি কথা কইস না। ওর দাদা জমিদার আসলো, ওর বাপও জমিদার আসলো, এই শালায় সার জমিদার আছে, তোর দলিল নাই, জাকাতুল লয়। আপনি তখন কি করবেন? আমরা অনেক আমল করতেছি, হাসরের ময়দানে যদি আল্লাহ বলে আমল তো করবার, কে কইছে? দলিল কি? দলিল নাই আল্লাহ, তোর একটাও কবুল হয়নি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, এই পড়ার দলিল কি? কোরআনে কি দলিল পাচ্ছি? এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন, ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হুজুর বলতেছে, বাজান এগুলো দলিল বুঝে সবাই কয়, আমিও কই। আসলে কি সবাই বললে আমরা বলবো? আমাকে জানার অধিকার আছে না নাই? দরকার আছে।
আজকে এখানে একটা জানাজা হলো দেখি তো এ ওয়াজ, আমার 38 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে সেটা তো ওয়াজ করছি, আজকে প্রথম। আপনাকে কোনোদিন হয়েছে যে জানাজা করে ওয়াজ শুনছেন? কথা কর না কেন? তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের। এই মিডিয়ার ভাইরা, এটা তোমরা ফলো করে প্রচার করবে, হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলো। আমি তো আমার জীবনে একটা প্রথম জিনিস পেলাম, আগে জানাজা হলো তারপরে আবার ওয়াজ হচ্ছে। বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাইজান, বহু ওয়াজ জীবনে শুনবেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? তো আমাদের এক মা মারা গেল, আমাদের একজন বাবা মারা গেল, আমাদের একজন ভাই মরে গেল, আমাদের একজন বোন মরে গেল। মরার কথা শুনেই আমরা বিপদের আয়াত করলাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আসলে মুসলমান মরা বিপদ না, সুসংবাদ। এটা আমাকে জানা লাগবে তো, যে আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে। ধরে কেন সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি হবে কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন আপনারা বলেন, মরাটা খুশির খবর না কষ্টের খবর? তাহলে খুশির খবর শুনে এই বিপদের আয়াত আমরা কেন বললাম? অনেকে এখন চিন্তায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সব চাইতে বড় বিপদ। আসলেই বিপদ, মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কার জন্যে? এই মরাটা হলো সবচাইতে বড় বিপদ কার জন্যে? যে নামাজ পড়েনি, যে রোজা করেনি, যে আল্লাহর কোনো হুকুম মানেনি, ওই বদমাইশের জন্য মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কারণ মরার সাথে সাথে তোর আযাব শুরু হবে। ধরে কোন কথা কর না কেন? আর আযাব শুরু হবে, মৃত্যুর সময় আযাব, কবরে আযাব, সব জায়গা থেকে আযাব। এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকার পাহাড় জমাইছে, কবরে যাওয়ার সাথে সাথেই বিষাক্ত সাপ এসে সাইজ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা গান আছে ছোটবেলায় শুনছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা আছে না নাই? কার জন্যে? এখন যদি আপনার বলেন হুজুর আমাকেও জন্যে, তাহলে ইসলামও যা হিন্দুতে, এই ইসলামও যা হিন্দুতে, মুসলমান যা কাফের তাই। গোলেমালে আলু করলে হবে না। আজকে জান্নাতের বাগানে বসে যারা রাত জাগা শুনতেছেন, আর যাই হোক তাদের কবর কবর হবে না, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। কেমনে বানায় দিবে? এমনি দিবে না, কেমনে দিবে? এইটা মুসলমানের বাচ্চা হিসেবে আমাদের জানার অধিকার আছে না নাই? দরকার আছে নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতেছেন। ভাই যাইতেই যখন হবে, বাড়ির থেকে বের হলেই বউ কান গরম করে দেয়, দেখে আসেন আওয়াজ করবেন, দেখে আসেন আওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে দেখবেন বর্তমান সরকারের কোনো নেতা তেজত আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলাকে দেখবেন, তারপর আওয়াজ করবেন। এগুলা থাকলে তেল তেল আওয়াজ মারা বাড়িতে আসবেন। আমি বললাম, আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি? বলে না, এগুলা কঠিন ওয়াজ না করলে তো পুলিশ ধরবি না, পুলিশ না ধরলেই তো আপনি চলে আসবেন। আমি বলি পুলিশ না ধরে যদি আজরাইল ধরে, যেই কইছে আজরাইল বউ চমকে করছে, এতদিন খালি পুলিশ ধরারই টেনশন করছি গো, আজরাইল ধরার কোনো টেনশন করিনি। আপনারা কি ধরার টেনশন করেন, পুলিশ না আজরাইল? এই ভোটের আগে আমাদের বগুড়াত কি হলো জানেন? যারা বিএনপি করে, জামাত করে, এরকম পুলিশ একেবারে বাছাই করে করে ধরা শুরু করলো। আমার এলাকার একজন নেতা ওই জেতা অবস্থায় গোরস্থানে একটা কবর খুঁড়িছে, একটা গোরস্থানের মাঝখানে একটা কবর করে, সেই কবরের নিচে খেয়ার দিছে, তার উপর কম্বল দিয়ে, তার উপর ল্যাপ নেয়, আরামসে ঘুম পাড়ে। রাত্রেবেলা বউকে মোবাইল করে, কে গো খবর কি? বউ চুম করে বলে, আপনার খবর কি? বলে মাশাআল্লাহ, কোনো টেনশন নেই, এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই, এই জায়গাতে আসে। বউ বলতেছে তাহলে ভালো থাকেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আইছিল। স্বামী বলতেছে যতই চেষ্টা করুক হামাক খুঁজে পাবি না। আসলে গোরস্থানের মধ্যে জেতা অবস্থায় শুয়ে থাকা আপনি কোন লক্ষণ ভালো মনে করেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আজকের এই লাশ দাফন করার জন্য বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে যা তো পুলিশের চেহারায় ওর কাছে যা। কার চেহারায়? বর্তমানে মানুষ খালি বাংলার লোকেরা পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই করতেছে না। যা
ওর কাছে পুলিশের পোশাক পরে যায়। তা আজরাইল পুলিশের পোশাক পরে ওই গোরস্থানে যায়, বলতে কে রে ভাই, মাথা বের করে বলে এই জায়গার তো খবর কে দিল? আমি তো মনে করছিলাম গোরস্থান নিরাপদ, আর এই জায়গার তুই পুলিশ কেমনি খবর পালি? বলে আমি তো পুলিশ না ভাই, আমি হলো আজরাইল। তখন কান্দে বলে ভাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবে এইটা আমাকে মনেই নেই। আজকাল মা দুনিয়ার থেকে বিদায় নিল, এরপর আপনাকে মনে কি কয় যে কোনো সময় ধরবার পারে? কথা কোন ধরবার পারে? তো কারা কারা ঈশার নামাজ পড়েননি জানা না? যারা বলতেছেন যে কোনো সময় ধরবার পারে, এই কথা বলার পরে যদি ঈশার নামাজ না পড়েন, তাহলে আপনি মনে হয় খুব জাননেওয়ালা আছেন যে ফজর পর্যন্ত আমি বাঁচবো। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে ঈশার নামাজও পড়লেন না, ফজর আগেও মরে গেলেন। তখন আমরা হুজুরা জানাজা দিয়া দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ কয় তোর চোখের পানি সাগর বানা, আমার রহমতের দরিয়ায় জোশ মারবে জানাজা দিয়ে কোনো লাভ হবে না। ওই যে ঈশার নামাজ পড়ে ফজর আগে মারা যাইতো, ওর জানাজা না থাকলেও ওর নামাজ আদায়ের কারণে আমি আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিতাম। নাম দিয়েছেন গোরস্থান এবং মসজিদ। এখন বলেন গোরস্থানের সাথে মসজিদের সম্পর্ক আছে না নাই? যেখানে আছে না নাই? কি সম্পর্ক? মসজিদে ঈশার নামাজ আদায় হবে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই মৃত্যুটা যদি মুসলমান হয়ে মরতে চাই, একটু মনোযোগ দিবেন। মৃত্যু কিন্তু কঠিন বিষয় না। মরার খবর শুনলেই আমরা ইন্না লিল্লাহ পড়ি। আসলে মৃত্যুটা যদি মুসলমানের মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরে যাওয়ার আগে আল্লাহ তার রুহুটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাইখা দিবে। কবরে আবার রুহুটা ফেরত দিবে। ওই রুহু তার দেহের মধ্যে ঢোকানোর পরে তাকে আবার জীবিত করা হবে। মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। যেই প্রশ্ন করবে তোমার রবকে, আপনার অনেকে বলতেছেন হুজুর প্রশ্ন করা মাত্রই উত্তর দিব আল্লাহ, প্রশ্ন করলে উত্তর দিব আল্লাহ। আপনি উত্তর দিবার পারলে উত্তর দিবেন না, উত্তর দেওয়াটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। কারণ যেই ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে, তাকে নতুন করে রবের উত্তর দেওয়া লাগবে না। মসজিদে ঢোকার সাথে সাথেই ওই লোকটা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল। রুকুতে যখন গেছে তখনই বলেছে সুবহান রাব্বিয়াল আযীম। আবার সিজদায় যখন গেল তখন বলল সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ায় এতবার রব রব করে যে দুনিয়া থেকে কবরে গেছে, তাকে রবের উত্তর নিজে দেওয়া লাগবে না, নামাজ তার পক্ষে উত্তর দিয়ে দিবে। আল্লাহ বলে মুনকির নাকির যে নামাজ নিয়ে কবরের মধ্যে আইছে, সে রবের উত্তর হয়ে গেছে। এখন আপনারা বলেন নামাজ ছাড়া কবরে যাবেন? না। মাশাআল্লাহ, একমাত্র নামাজ, একমাত্র নামাজ। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের সেই নামাজের দরকার আছে না নাই? আর 2 নম্বর হলো মা দিনুকা, তোমার দিন কি। বুখারী শরীফের একটা হাদিস পড়ি, তারপরে দিন সম্পর্কে 3টা প্রশ্নের উত্তর ইন্না লিল্লাহ বিষয় নিয়ে আলোচনা হবে। মুনকির নাকির প্রশ্ন করবে আমার নবীকা, তোমার নবীকে। তারপরে প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি। এই দিন সম্পর্কে যখন প্রশ্ন করবে, আল্লাহর নবী বলেছেন মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মানাল আরদ মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনারা বলেন তো, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, এই আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া শুধু বাপের জন্যই ফরজ? নামাজ আদায় করা খালি বাপের জন্যও ফরজ না ছেলের জন্যও? আমার দিনকে খুব খেয়াল করবেন। আপনি যে ঈশার নামাজ মসজিদে আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আদায় করার পরে রাতের খাবার খাচ্ছেন না? খান কি খান না? কথা বল। আপনার জোহরের নামাজ পড়ে দুপুরের খাওয়া খাবেন, আর ঈশার নামাজ পড়ে রাতের খাওয়া খাবেন। এই নিয়ম করবেন। ঈশার নামাজ রাখবেন, রাতের খাওয়া খাবো না। জোহরের নামাজ আদায় না করলে আমি দুপুরে খাবো না। আপনার কাছে খাওয়া আগে না নামাজ আগে? এটা একটা নির্ধারিত রুটিন করে নেবেন। তা আপনি ঈশার নামাজ পড়ে যায় বাড়িতে খাওয়ার বিছনায় আপনি বলতেছেন বাবু, মানে আপনার ছেলেকে আদর করে আপনি ডাকেন বাবু আসো ভাত খাই।
আপনার ছেলে 22 বছরের ছেলে আপনার ডাক দেওয়ার সাথে সাথে আপনার কাছে এসে ভাত খাওয়ার বসলো, আপনার বউ আপনাকে ভাত দিচ্ছে, আপনিও ভাত খাচ্ছেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ, যেই বাপ একা একা মসজিদে যা নামাজ পড়লো ওই জায়গায় ছেলেরে ডাকলো না, আর খাওয়ার সময় ছেলেকে ডাকলো, এটা কেমন বাপ? আল্লাহ বলে ফেরেশতা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরের চাইতেও খারাপ। আপনার বলতে ইব্রাহিম নবীর বাপ আজর ভালো না খারাপ? চড়কের উপরে যখন বসে আছে, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, এমন সময় রশি ধরে টানতেছে। বাবা ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই দৃশ্য দেখার পর আপনি কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল, আমি আগুনের দিকে একবারও তাকাইনি, আমি তাকাই আছি আমার বাপের দিকে। এটা কেমন বাপ? সন্তান বিপদে পড়লে বাবা এসে সন্তানকে বাঁচায়, আর আমার এমন একটা বাবা হয়েছে যে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে, এটা কেমন বাপ? ফেরেশতা জিবরাইল বললেন, পৃথিবীর মধ্যে আপনি হলেন একজন খারাপ বাপ পাইছেন, আপনার মতো দুর্ভাগা সন্তান কেউ নাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, আমি যখন দুর্ভাগা সন্তান, এরকম দুর্ভাগা সন্তান আদমের অনেক হবে, আমার অনেক হবে, যাদের বাবারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে চাবে কিন্তু তার সন্তান সন্ততিকে বাঁচানোর চেষ্টা করবে না, এর হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চাইতেও খারাপ বাপ। নিজে নামাজ পড়ে ছেলের নামাজের কথা কয় না। আপনারা বলেন ওমা দিনুকা, দিনকে যদি কায়েম করতে চান তাহলে 1 লাখ লাখ কায়েম হবে না, সবাইকে নিয়ে আকিমুস সালাত, আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। সবাইকে নিয়ে যদি নামাজি হতে পারেন তাহলে 2 নম্বর 3 নম্বর উত্তর আপনার জন্য সহজ হয়ে যায় ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন পড়ি ওয়াজটা? আপনাকে বোঝানোর জন্য বলছি, কখন পড়ি? মানুষ মরার পরে। তার মানে বোঝা গেল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এখন আসেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একদিন তুর পর্বত থেকে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আপনি সবই জানেন, সবই জানেন, তারপর আপনি কি বলতেছি আমার যা আছে আপনার তা নাই? আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা আছে এটা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। মরার বলে আবার মজা আছে, মরার কি আছে? এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহ বলেছেন, দেখেন আয়াতের শাব্দিক অর্থের দিকে খেয়াল করেন, কুল্লু নাফসিন জায়গাতুল মউত। জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। তরকারির স্বাদ আছে, গোস্তের স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদ আছে। জায়গা শব্দের অর্থ কি? স্বাদ। জোরে কোন কি? তাহলে মৃত্যুর একটা মজা আছে, মজা। আগুনে পুড়ে মরা, অ্যাক্সিডেন্ট হয়ে মরা, স্ট্রোক করে মরা। আপনারা বলেন তো এমনি এমনি মরা? এমনি এমনি কেউ মরছে? এমনি এমনি না। সবাই বলবে এ এ এ এ। আল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যখন সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসবো, সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসবো, আবার বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে আসবো, তখন আমাকে তো সেই রকম গাল দেবে। আল্লাহ বলে, তো গালানোর টাইমই পাবে না। আজকে কেউ আজরাইল কথা কইছে? সবাই একই কথা বলতে, স্ট্রোক করে মরছে রে, স্ট্রোক করে মারা গেছে। আর আগে একবার স্ট্রোক করছিল হুজুর, সেবার বাঁচছিল, কিন্তু এবার আর বাঁচল না। আসলে কি স্ট্রোক করে মারা গেছে? আমাদের বাংলাদেশে 3টা রহমান মরছে, 3টে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। কি নাম জানেন আপনারা? 3টা রহমানের নাম জানেন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা জিল্লুর। যদি বাংলাদেশের লোকজনকে বলেন শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? এই ভাই মরা লাগবে রে, সবাইকে মরা লাগবে, এটা হামু করেন। মারা আর মরার মধ্যে তফাৎ আছে না? এই ধরে কেন আছে না? কে মারতেছে? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, খুব খেয়াল করে শুনবেন,
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আমরা সকলে জান্নাত চাই কি চাই না ভাই? চাই না? এই রমজান মাসে কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এ দোয়া পড়েন আপনারা? পড়েন নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতকে কামনা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটা যখন করেছেন তাহলে জান্নাতে সবাই যাবেন, নিয়ত আছে না নাই? এখন যদি আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে তোমাকে দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও, তখন তো আপনারাই বলবেন আল্লাহ জান্নাত দিলেন ঠিক, আমরা যাবো কোন দরজা দিয়ে? মুসা বলেন, আল্লাহ জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি আপনাদের মিছিল করে নেব, এই জানাজা করলেন ভিতরে কোনো আফসোস থাকবে না। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যাদেরকে আল্লাহ জবান দিয়েছে সবাই জবান খুলে বলবেন মরতে চাই। কি বলবেন? পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। বিপদে পড়ছে ঈসা আলাইহিস সালাম। কার মধ্যে পড়ছে? এই ঈসা আলাইহিস সালাম কিন্তু কোন জায়গায় পড়ছে? বিপদে। লাইলাতুল মিরাজে নবী যখন সমস্ত নবী রাসূল ইমামতি করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যে আজকে ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসের, যে মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, ওই ঘরের মধ্যে আমাদের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল এরা কারা? বলে সমস্ত নবী রাসূল। আল্লাহ রাসূল বলেন আমি একটু দেখবার চাই। এরকম বিশাল একটা মেম্বার নিয়ে আসা হলো। জিবরাইল বললেন, হুজুর এই মেম্বার আপনি চড়ে সমস্ত নবী রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল সবার দিকে তাকায় আছে, সবার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, আলো, কিন্তু একজন নবীর চেহারা কালো। আমাদের নবী কই কে রে? সব নবীর চেহারা আলো, ওটার আবার কালো কেন? নবী ডাক দিলেন, ভাই আপনার চেহারায় কোনো আলো নাই, কালো, আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সমস্ত নবীর চেহারায় আলো, আপনার চেহারা কালো, কারণ কি? ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বলেন আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছে এখনো পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা। এবারে এই সহজ কথাটা আপনার বলবেন না? বলবেন? তারপর আমি যদি বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আল্লাহ আপনি সব দেখতেছেন। আল্লাহ কে আসতে বলে কে জোরে বলে, যাই জোরে বলবে তার মৃত্যুটা যেন জান্নাতের জন্য হয়। আর যারা আস্তে আস্তে ম্যান করে বলবি ওই কবরে যেন পিটন খায় তারপরে জান্নাতে যায়। এইবারের দিকে তো গলা খাঁকারে দেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। যাকে আপনারা কবরে মাটি দিলেন ওই আত্মারা শান্তি পাচ্ছে, যাক রে আমি আসছি ওরা আসবি রে। কি শুনবার পাচ্ছে না? বুখারী শরীফের হাদিস সেমাল মাউতা। আপনারা মনে করতেছেন খালি আমরাই শুনি? আমাদের চাইতো মৃত্যু ব্যক্তিরা ভালো শোনে। এই যে মরতে চাই নিজিল করতেছেন, আজকে গোরস্থানের রুহগুলা সব খুশি হয়ে গেছে, যাক রে বাহ। আমরা মনে করছি আমরাই মরে যায় বিপদে পড়ছি রে, ওরাও মরবার চাই, তারপরে মরাই ভালো। মরা ভালো কার জন্যে? যারা জান্নাতে যাবে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে মহব্বত করার, পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই কারণটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। মনোযোগ দিয়ে শুনছেন? আমরা মরবো কার জন্যে? জোরে কয় না? আল্লাহর জন্যে। কে বাবা মুরব্বী আই যে পেশাব লাগলো নাকি রে? উঠে ফিরে জোরে যাচ্ছে। আসলে অনেকের এরকম
আপনারা বলেন তো, ঘুমের মধ্যে আপনারা কেউ বিছনাত পেশাব করেন? করছেন কেউ? ছোটকালের কথা আমি বলতেছি। এখন এখন যারা এখানে বসে আছেন, ঘুমের মধ্যে কেউ বিছনায় পেশাব করছেন? কেন করেননি? ঘুম তো 5-6 ঘন্টা পারেন, তো 5-6 ঘন্টা ঘুমের মধ্যে আপনি পেশাব করলেন না বিছনায়, আর ওয়াজের মধ্যে 2 ঘন্টা বসাই আপনার ঘন ঘন পেশাব লাগে। আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে উঠবি, এরা যেন বিছনার স্বপ্নে পেশাব করে, বইয়ের হাতে দান পিটুন খায়। কি রে, সামান্য 2-1 ঘন্টা জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে আপনার পেশাব লাগে কেন? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছে। তা আপনি একটু মহব্বত করে দায়িত্ব নিয়ে মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন, পেশাব লাগবে না। এদিক সেদিক মন দেন কেন? এই যে কবরের যারা গেল, পেশাব করবে? পায়খানা করবে? গোরস্থানের পাশেই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে, বেশি সময় না। আমারও খেয়াল আছে, বেশি রাত ওয়াজ করা যাবে না, ফজরের নামাজ আমাকে আদায় করা লাগবে, যখন ঠিক কিনা। এই জানাজার কারণে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের হয়তো সামান্য একটু রাত হচ্ছে। এখন কয়টা বাজে? রাত 12:30 বেজে গেছে। আচ্ছা আচ্ছা, এত রাত হইতো এই খেয়ালই করিনি, এখনই শুরু করতে 12:30 বাজে গেল। যাক ভাই, একটু একটু শোনেন মনোযোগ দিয়ে। তাহলে আমরা 2 নম্বর, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো, মরবো কার জন্যে? সবাই বলেন, মরা তো লাগবি রে। বইয়ের জন্য মরবেন? প্রেমিকার জন্য মরবেন? নেতার জন্য মরবেন? নেতার জন্য জীবন দেব? শালা পাগলা রে, তুই মরে দেখ, নেতা তোর করে খোঁজ নিবি না। হ্যাঁ, একজন নেতার কথা বলতে পারেন, যেই নেতা হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। দরুদের মধ্যে আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। ওই নবীর জন্য যদি জীবন দেন, ওই নেতার জন্য যদি জীবন দেন, ওই জীবনটা আল্লাহর জন্যই দেওয়া হবে। আল্লাহ নবী 2 জন।